সরকারকে অপদস্থ করার জন্য আজকে যারা বিরোধী দল আছে তারা চেষ্টা করছে। আমরা বলবো যে কোনো কিছু পাইতে হইলেও তো একটু সময় লাগে। আপনারা দেখেন যে বিএনপি সরকার আজকে জনগণের জন্য কল্যাণমূলক কাজ করছে কিনা। কোন সরকার বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে যে কাজগুলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হয়েছে, কোন সরকার এত অল্প সময়ে কাজগুলো করতে পারে নাই। দ্রুত সময়ে তিনি সেই কাজগুলো করার চেষ্টা করছেন। তাই আমরা সবাইকে বলবো সরকারকে সহযোগিতা করেন, সমালোচনা করার আগে তো কাজটা করতে দিবেন। এখনো কাজ শুরুই হলো না পুরোপুরি, এখনই সমালোচনা শুরু করেছেন। তাই আমরা বলবো যে আজকে গণতন্ত্রটা দীর্ঘ 17 বছর পরে অন্তত গণতন্ত্রটা ফিরে আসছে। এই সময় গণতন্ত্রটাকে আবার ব্যাহত করেন না আপনারা। গণতান্ত্রিক ধারাটা যাতে অব্যাহত থাকে তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর সব কিছুই আজকে এই সরকারই ঠিক করে ফেলবে এটা ভাবাটাও ভুল। আজকে গণতন্ত্রটা যদি আজকে স্বাভাবিক ধারায় প্রবাহিত হয় তাহলে স্বাভাবিক স্টেপ বাই স্টেপ সব কিছুই ঠিক হবে। কিন্তু 2 মাসের মাথায় সরকারকে যদি বলেন সব কিছু ঠিক করে ফেলতে, এদেরকে আলাদিনে আশ্চর্য প্রদীপ তার হাতে আছে নাকি যে ঘষা দিলেই সব ঠিক হয়ে যাবে? সেটার জন্য সময় লাগবে। জনগণও সময় দিতে চায়, আমি বিশ্বাস করি। এই কারণে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, তারেক রহমানের পক্ষে রায় দিয়েছে। আমরা বলবো যে আমরা জনগণের ম্যান্ডেট দিতে গিয়েছিলাম, জনগণের সামনে আমাদের কি কর্ম পরিকল্পনা সেটা আমরা ঘোষণা করেছি। তার পরিপ্রেক্ষিতে আজকে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, তারেক রহমানের সবের পক্ষে রায় দিয়েছে। আপনারাও গিয়েছিলেন জনগণের কাছে, কিন্তু আপনাদের পক্ষে তো জনগণ রায় দেয় নাই। সেই কারণে আপনাদেরকেও মেনে নিতে হবে যে আজকে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাকে তার কাজগুলো করার সুযোগ সময় আপনাকে দিতে হবে। জনগণ চায়, কাজে জনগণকে আপনারা দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা তো আগেই বলেছিলেন, নির্বাচনের সময় বলেছিলেন, তারেক রহমান সাহেব যখন আজকে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, আজকে খেলোয়াড়দের কার্ডের কথা বলেছে, আপনারা বলেছিলেন এগুলো শুধু বলতেছে, বাস্তবে রূপান্তরিত করতে পারবে না, এত টাকা পাবে কোথায়? আমি বলি আজকে সাহসী বাবার সাহসী সন্তান যে জিয়া রহমান এই দেশটা উচ্ছৃঙ্খলার পথে চলে গিয়েছিল, এই দেশটা আজকে ধ্বংসের পথে চলে গিয়েছিল, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটাকে আবার ঠিক রাস্তায় ফিরিয়ে এনেছিলেন। জনগণকে আবার তার যে সমস্ত ন্যায্য পাওনা সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের নেতা তারেক রহমান যখন সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে, আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, ঠিক সেই সময় এই অর্থনৈতিক মন্দায় অনেকে সাহস করে অর্থনৈতিক কোনো পরিকল্পনা বা স্টেপ নেওয়ার পর্যন্ত সাহস পায় না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু অনেক কিছু নিয়েছেন। কাজেই আস্তে আস্তে ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন না। দেখেন না তারেক রহমান দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। আগেই কেন বাধা দিতে চান যারা, তারা এই দেশটাকে উন্নয়নের, তারা গণতন্ত্র চান না। গণতন্ত্রের জন্য মায়া কান্না কাইদেন না। গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে। আর বিএনপি একমাত্র দল যে বারবার বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য বিএনপির হাজার কর্মী আমাদের জীবন বিপন্ন করেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, কিন্তু তারপরও বিএনপি গণতান্ত্রিক পথ থেকে কখনো সরে যায় নাই। তা কাজেই গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্র নতুন করে বিএনপিকে শিখাইতে চাইছেন না। ধৈর্য ধরেন, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। দেশের জনগণও আজকে ধৈর্য ধরে আছে। আমরা বিশ্বাস করি জনগণকে উত্তেজিত করার কোনো চেষ্টাই আপনাদের সফল হবে না। ইনশাল্লাহ 5 বছরের মধ্যে বিএনপি যা বলেছে সেগুলো কার্যকর করবে। অপেক্ষা করেন না পরবর্তী নির্বাচনটার জন্য।
এত ব্যস্ত হয়েছেন কেন? 2 মাসও তো যায় নাই, 1 বছরও তো হয় নাই। 1-2 বছর অপেক্ষা করেন, তারপরে দেখেন বিএনপি কি করলো। তাই আজকে পরিষ্কার কথা বলতে চাই, লোকাল নির্বাচন, হ্যাঁ লোকাল নির্বাচন আমরাও চাই, ঢাকার শহরে নির্বাচন আমরাও চাই, কিন্তু তার পূর্বে নির্বাচন কমিশনকে বলবো এই যে ঢাকার যে ভোটার তালিকা সেটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করতে হবে। বাড়ির মালিক বাড়িওয়ালা জানে না সেখানে ভোট ছিল 10 জন, সেখানে হয়ে গেছে 150 জন। কোথেকে আসলো তারা? কাজে ঢাকার শহরে অধিবাসী যারা, ঢাকায় বসবাস করেন যারা, তারাই ঢাকায় ভোটার হবে। ওই বাইরের থেকে ভোটার হায়ার করে না, এখানে ভোটার চলবে না। সেই কারণে আমরা বলবো নতুন ভোটার তালিকা ঢাকায় বানাইতে হবে। যারা ঢাকা শহরে থাকেন তারাই এখানে ভোটার হন, ঢাকা শহরে থাকেন না, একদিনের জন্য ঢাকা শহরে এসে ভোট দিবেন আবার চলে যাবেন, ওইটা অন্তত হবে না। কাজে এই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই আমি ভূমিকা নিতে বলবো। ভাইরা আমার, নির্বাচনকে বিএনপি কখনোই ভয় পায় না, কারণ এই দেশে যতবার নির্বাচন হয়েছে ততবার বিএনপি জয়লাভ করেছে।